লাভ ক্ষতি অধ্যায় থেকে বাছাই করা 100টি অঙ্কের একটা সিরিজ সমাধান করছিলাম। যদি কেউ এই সম্পূর্ণ পর্বটাতে যে বাছাই করা অঙ্কগুলো থাকবে এগুলো যদি কেউ সমাধান করেন তাহলে বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষাতে এই প্রশ্নগুলোর বাহিরে প্রশ্ন হবে না। আমি বুঝিয়ে বুঝিয়ে সমাধান করে দিচ্ছি, আপনারা জাস্ট বুঝে বুঝে সমাধান করার ট্রাই করবেন। এই 100টা প্রশ্নের বাহিরে বাংলাদেশের বিসিএস থেকে শুরু করে নিবন্ধন, প্রাইমারি যত প্রকার সরকারি চাকরি পরীক্ষা আছে এগুলোর বাইরে কোশ্চেন হবে না। তো আপনারা চাইলে এগুলো খাতায় নোট করে সুন্দর করে ক্লাসটা করতে পারেন। এছাড়া এই অঙ্কগুলোর সমাধান, সুন্দর সমাধান ব্যাখ্যা সহ আমার তৌকির জব ম্যাথ বইটাতে দেওয়া আছে। আশা করি সেখানে আপনারা সমাধান পাবেন। বইটা আপনাদের সাথে থাকলে অবশ্যই বইটা সাথে নিয়ে ক্লাস করবেন। তো এখানে বলেছে 20 টাকায় 10টি ও 15টি দরে সমান সংখ্যক কলা খরিদ করে 20 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো এই অঙ্কটা দুইভাবে করা যায়, তো আমরা দুই সমাধানই দেখার চেষ্টা করব। প্রথমত করতে হবে সেটা হচ্ছে যে এই টাকা কিন্তু একটাই, মানে একটা টাকায় অর্থাৎ এই 20 টাকায় সে দুই রকম জিনিস কিনেছে দুইবারে, অর্থাৎ একবার 20 টাকা দিয়ে 10টি পেয়েছে, আবার একবার 20 টাকা দিয়ে 15টি পেয়েছে। তো এরপর সে করেছে কি, নির্দিষ্ট একটা দামে সবগুলো বিক্রি করে দিয়েছে, অর্থাৎ 20 টাকায় 12টি দরে বিক্রি করে ফেলেছে, মানে প্রতি 12টা দিলে 20 টাকা পায়, প্রতি 12টা দিলে 20 টাকা পায়, এরকম করে বিক্রি করে ফেলেছে। তো তাহলে আসলে লাভ বা ক্ষতি কি হবে সেটা জানতে চেয়েছে। তো আমরা প্রথমে দেখব যে আসলে সে এই দুই রকম যে কলা কিনেছিল তার প্রত্যেকটি, অর্থাৎ যখন সে 10টি 20 টাকা দরে কিনেছে তখন একটির দাম কত ছিল, আবার যখন 15টি 20 টাকা দরে কিনেছে তখন একটির দাম কত ছিল। একটা একটা করে বের করে নিয়ে এসে দুইটার দাম বের করতে হবে, তারপর দুইটার দাম বের করার পরে আমরা অঙ্ক করব। তো দেখি, প্রথমে আমরা লিখতে পারি এরকম করে যে 10টির দাম 20 টাকা। প্রথম ধাপে যেটা করব সেটা হচ্ছে 10টির দাম বা 10টির ক্রয়, আমি সংক্ষেপে লিখব ক্রয় সমান 20 টাকা। তাহলে একটির ক্রয় হবে হচ্ছে 20/10 ইকুয়ালস টু 2 টাকা। আচ্ছা, দ্বিতীয়বার সে কী করেছে, 15টি কিনেছে, কয় টাকায়, ওই 20 টাকায়। তাহলে দ্বিতীয়বার সে কী করেছে, 15টির ক্রয় সমান আবার 20 টাকা। তাহলে একটির ক্রয় সমান 20/15, এটা কাটাকাটি করলে হবে হচ্ছে 5 দিয়ে কাটলে নিচে 3 উপরে 4, 4/3 টাকা। আচ্ছা, এবার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা দেখব যে এখানে একটি এখানে একটি, যেহেতু সে দুই রকম কিনেছিল, তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে দুই রকমের দুইটা মিলিয়ে কয় টাকা হয়। 1 + 1 সমান 2টি কলার ক্রয় মূল্য, 2টির ক্রয় সমান, প্রথমে একটার দাম ছিল 2 টাকা আর দ্বিতীয়বারে যখন সে কিনেছে তখন 4/3 টাকায় কিনেছে। তো তাহলে এখানে 3 লসাগু হবে, 6 + 4 ইকুয়ালস টু 10/3 টাকা। এর নাম হচ্ছে সে কিনেছিল, মানে প্রতি দুইটি সে 10/3 টাকায় কিনেছিল। এখন আমরা দেখব যে এই প্রতি দুইটি সে কয় টাকা বিক্রি করেছিল, তাহলে আমরা মূলত সমাধানটা পেয়ে যাব। তো আমরা দেখি, সে এবার সে কিন্তু সে দুইটি ক্রয় করেছিল 10/3 টাকা। এবার সে কী করেছে, 20 টাকা দরে 12টি, অর্থাৎ 20 টাকায় 12টি দরে বিক্রয় করে ফেলেছে। তার মানে যখন সে বিক্রি করেছে তখন সে কী করেছে, 12টি বিক্রয় করেছে 20 টাকায়। তাহলে একটির বিক্রয় হবে হচ্ছে
12 টাকা। আর এখানে এই যে আমরা যেহেতু মানে দুইটি ক্রয় বের করেছিলাম, দুই রকমের দুইটি, যেহেতু দুই রকম ফল মানে একই ফল কিন্তু দুই রকম দামে কিনেছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, ওই দুইটির বিক্রয় দেখব। যেহেতু এখানে দুইটির ক্রয় দেখেছি 10/3 টাকা, তাহলে এখানে দুইটির বিক্রয় দেখব। তাহলে দুইটির বিক্রয় হবে হচ্ছে 20 গুণ 2/12, 2 দিয়ে কাটলে 6, আবার যদি 2 দিয়ে কাটা হয় এটা হবে 3, এটা হবে 10, তার মানে এটা হবে 10/3। তাহলে দেখুন এখানে দুইটি কিনেছিলাম 10/3 টাকায়, এখানে দুইটি বিক্রিও করতেছি 10/3 টাকায়। তার মানে এই ক্ষেত্রে লাভ ক্ষতি কিছুই হবে না, যা দিয়ে কিনেছিলাম তাই বিক্রি করেছি। এটাই হচ্ছে সমাধান। এই অঙ্কটা আরেকভাবে সমাধান করা যায়, সেটা হচ্ছে যে এই যে টিগুলো আছে, কতটি কিনেছে যেহেতু আমরা জানি না, সেহেতু এখানে যে কয়টা টি আছে এই সব টিগুলোর লসাগু করে ওই সংখ্যক পরিমাণ কিনেছিল বলে আমরা ধরে নেব। কেননা ইতিপূর্বে আমরা যখন করেছি তখন আমাদের ফ্র্যাকশান এসেছিল, বাট এবার আমরা দেখব যে আসলে যদি আমরা লসাগু করে এতটি ধরি তাহলে আর ফ্র্যাকশান আসবে না। যেমন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে এখানে 10, 15 আর 12 আছে, তাহলে আমরা 10, 15 এবং 12 এর লসাগু হবে হচ্ছে 60টি। আমরা ধরে নিব এখন যে সে 60টি কিনেছিল এবং 60টি বিক্রি করেছে। বিষয়টা এরকম, মানে প্রতিটি 60টি করে কিনেছিল, প্রতিটি। আচ্ছা, যেমন প্রতিটি বলতে এরকম বোঝাচ্ছি যে 20 টাকায় সে 60টি কিনেছিল, আবার 20 টাকায় আবার আরেকটি 60টি কিনেছিল, মানে 20, এই মানে মেন কথা হচ্ছে যে এখানে দুই রকম কিনেছে না, এই 60 টাকায় সে একই কাজ করেছে, এই জিনিসটা। অর্থাৎ আমরা অঙ্ক করি ক্লিয়ার হয়ে যাব। এখানে যে বিষয়টা আসবে তাহলে আমরা এটা করতে পারি, প্রথমে লিখব একই কাজ, আমরা দেখব যে এই 60টি যখন সে কিনেছিল কয় টাকা লেগেছিল। তাহলে যখন 10টি 20 টাকা দিয়ে কিনেছিল, দেখুন 10টির ক্রয় 20 টাকা, একটির ক্রয় 20/10 টাকা, আর এই 60টির ক্রয় 20 গুণ 60 হচ্ছে 10, তাহলে 120 টাকা। তাহলে সে প্রথম প্রকারের যেটা 60টা ক্রয় করেছিল 120 টাকায়। তো আমরা এবার দেখব যে দ্বিতীয় প্রকার যেটা করেছিল সেটা কি করেছিল। দেখুন দ্বিতীয় প্রকারে কি করেছিল সে, দ্বিতীয় প্রকারে সে 15টি 20 টাকাতে কিনেছিল। তাহলে এবার আমরা লিখব যে 15টির ক্রয় সমান 20 টাকা, তাহলে একটির ক্রয় 20 হচ্ছে 15 টাকা, আর এই যে 60টির ক্রয় আমরা দেখব, আবার 60টির ক্রয় এই যে এখানে গুণ দিয়ে হবে হচ্ছে 60। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি আসবে হচ্ছে 80 টাকা। তাহলে দেখুন এখানে কি হলো, এখানে দুই প্রকারে সে মোট 60 যোগ 60 ইকুয়ালস টু 120টি ক্রয় করেছিল কত টাকায় বলেন তো? 120টি ক্রয় করেছিল সে, এই যে এখানে 120 আর এখানে 80, টোটাল 200 টাকায়, 200 টাকায়। আচ্ছা এবার বলেন তো, আমরা যদি সে 120টি 200 টাকায় ক্রয় করে, তাহলে আমরা এখন দেখব যে সে এই 120টি বিক্রয় করেছিল কত টাকায়। তাহলে এটা দেখার জন্য আমাদের দেখতে হবে কি, সে খরিদ করার পর বিক্রি কি করেছিল, বিক্রি করেছিল প্রতি 12টি 20 টাকায়। তাহলে আমরা লিখতে পারি 12টির বিক্রয় মূল্য, আমার জায়গা কম মূল্য লিখলাম না, বিক্রয় সমান 20 টাকা, একটির বিক্রয় সমান 20/12 টাকা। আর কি করব, এই যে
120টির বিক্রয়, কেননা আমরা এই যে যখন লসাগু করে নিয়েছি তখন আমাদের টোটাল আমরা পেয়েছিলাম হচ্ছে 60, 2 প্রকারের 60টি করে কিনলে হয় 120টি। তো এই জন্য আমরা এখানে কি করব, এই জন্য আমরা এখানে করব হচ্ছে এই 120টি কয় টাকায় বিক্রি করেছিল সেটা দেখব। 20 গুণ 120 বাই হচ্ছে 12, তাহলে এটা যেটা আসবে 12 দিয়ে এটাকে যদি কেটে দিই তাহলে আসবে হচ্ছে 10, তাহলে ইকুয়ালস টু 20 10কে 200 টাকা। তাহলে লক্ষ্য রাখুন এখানে 60 যোগ 60 120টি ক্রয় করেছিল 200 টাকায়, আবার যখন সে বিক্রি করেছে ওই 60 যোগ 60 120টি বিক্রি করেছে 200 টাকায়। তার মানে এখানে লাভও হবে না ক্ষতিও হবে না, যা দিয়ে কিনেছিল তাই বিক্রি করেছে। আমরা এর আগে যেমন দেখলাম ফ্র্যাকশানে 10/3 টাকা 10/3 টাকা এরকম। তো এই অঙ্কগুলো একটু অ্যাডভান্স লেভেলের। তো আমি বলেছি যে কোনো পরীক্ষার জন্য যেহেতু সাজেশান, এটা টোটাল আমরা সিরিজ 100টা অঙ্ক করব লাভ ক্ষতির। তো অঙ্কগুলো সুন্দর করে আপনারা আমার সাজেশানমূলক বই আছে তৌকিরস জব ম্যাথ নামে, এই বইটাতে আপনারা এই অঙ্কগুলো সুন্দর করে দেওয়া আছে পাবেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল তৌকিরস লার্নিং স্কুল, তৌকিরস লার্নিং স্কুল, এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা ম্যাথ সম্পর্কে সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। আমরা পরের অঙ্কটা দেখি। এক ব্যক্তি ডজন 15 টাকা দরে কতগুলো কলা ক্রয় করলো এবং ডজন 10 টাকা দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ডজন 14 টাকা দরে বিক্রয় করলো, এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? দেখুন অঙ্কটা আমরা পূর্বের যেই কনসেপ্ট ছিল ওই কনসেপ্টে যদি করি দেখুন কত সহজে করা সম্ভব। আমরা বলেছিলাম যে টি যেগুলো আছে সেগুলো লসাগু করে আমরা ওই সংখ্যক কলা বা ওই সংখ্যক জিনিস কিনেছে বলে ধরে নেব। এখানে লক্ষ্য রাখি ডজন, তার মানে 12টি, কিন্তু এখানে 12টি কথাটা লিখলে কিন্তু আমরা টি পেয়ে যেতাম। তার মানে এখানে ডজন মানে 1 ডজন, আবার এখানেও ডজন মানে 1 ডজন মানে 12টি, আবার বিক্রিও করেছে 1 ডজন মানে 12টি, তার মানে সব 12 12 12, তার মানে 12 12 12 যদি হয় তাহলে সবগুলোর লসাগু হচ্ছে 12। আচ্ছা, তাহলে আমরা ধরি তাহলে 12টি, তাহলে সে কী করেছিল 12টি কলা কী করেছিল ক্রয় করেছিল। তাহলে 12টি কলা কত টাকায় ক্রয় করেছিল? প্রথমে 12টি কলা যেহেতু সে দুই ধরনের ক্রয় করেছে এই জন্য কিন্তু আমাদের 2 ডজনের কথা হিসাব করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চিন্তা করি এখানে সে 12টি কলা প্রথম ডজন 15 টাকা, দ্বিতীয় ডজন 10 টাকা, তাহলে টোটাল 1 যোগ 1 সমান 2 ডজন সমান 24টি ক্রয় করেছিল কয় টাকায়? ক্রয় করেছিল সমান 15 টাকা আর 10 টাকা 25 টাকায়। আশা করি বুঝতে পেরেছি আমরা। তাহলে আমরা এখানে লিখতে পারি এইভাবে। আচ্ছা, এই যে 15 আর 10, প্রথম ডজন 15 টাকা, দ্বিতীয় ডজন 10 টাকায়, তার মানে 2 রকম দামে 2 ডজন। এই জন্য আমরা এখানে লিখেছি 1 যোগ 1 2 ডজন সমান 24টি ক্রয় করেছিল 25 টাকায়। 25 টাকায়। আচ্ছা, 24টি যদি ক্রয় 25 টাকায় করে তাহলে এই 24টি সে কত টাকায় বিক্রি করেছিল? এটা দেখলেই তো আমাদের লাভ ক্ষতির হিসাবটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখি সে 12টি আবার কি করেছিল, এই যে ডজন 14 টাকা দরে বিক্রি করেছিল, তার মানে সে ক্রয় করেছিল 24টি হচ্ছে 25 টাকা দিয়ে। এবার সে ডজন মানে এই 12টি, এই যে এখানে ডজনের কথা বলা আছে এই জন্য কিন্তু 12টি লিখলাম, হ্যাঁ, এই যে ডজন 14 টাকায়, তাহলে 12টির বিক্রয় সমান 14 টাকা, একটির বিক্রয় সমান 14/12 টাকা। আর হচ্ছে যেহেতু 24টি কিনেছিল 24টি বিক্রি করে ফেলি, তারপর দেখি লাভ হয় না ক্ষতি হয়, তাহলে 24টির বিক্রয় সমান 14 গুণ 24 বাই হচ্ছে 12, তাহলে 12 দিয়ে যদি আমরা এটাকে কেটে দিই 12 2 24 সমান 28 টাকা। আচ্ছা, এই যে 28 টাকা যে হলো, তাহলে বলেন তো লাভ হলো না ক্ষতি হলো? আলটিমেটলি কিন্তু লাভ হয়েছে। সে 24টি কিনেছিল 25 টাকায়, বিক্রি করেছে কত? 28 টাকায়। তাহলে লাভ হচ্ছে
28 বিয়োগ 25 ইকুয়াল টু 3 টাকা। এবার দেখি লাভ ক্ষতি কিসের উপরে হয়? ক্রয় মূল্যের উপরে হয়। কততে ক্ষতি কততে লাভ কত? দেখেন 25 টাকাতে কিনেছিলাম, 3 টাকা লাভ করেছি। তাহলে এখানে লিখতে পারি আমরা 25 টাকায় লাভ হচ্ছে 3 টাকা, 1 টাকায় লাভ হচ্ছে 3/25 টাকা। আর যেহেতু শতকরা লাভ চেয়েছে তাই 100 টাকায় লাভ হবে হচ্ছে 100 টাকায় কী হবে? তাহলে এই যে উপরে 100 গুণ আকারে আসবে। তাহলে 25 দিয়ে যদি এটাকে কাটি, 4 25-এ 100, 4 গুণ 3 করলে হবে হচ্ছে 12%। এই 12%ই হচ্ছে লাভ। দেখি এখানে এই যে ক নাম্বার অ্যান্সার 12%। আশা করি বুঝতে পেরেছেন। এটাকে আবার একটা একটা করেও করা যায়। তো অঙ্কগুলো সুন্দর করে আমার তৌকিস জব ম্যাথ বইটাতে দেওয়া আছে। আপনারা যে কোনো চাকরি পরীক্ষার জন্য বাছাই করা অঙ্ক নিয়ে সাজানো তৌকিস জব ম্যাথ বইটা। এখন পর্যন্ত এমন কোনো পরীক্ষা দেখা যায় না যে পরীক্ষাতে 70%, 80%, 60% পর্যন্ত কমন আসেনি, এরকম দেখা যায়নি। সামনে যারা প্রাথমিক পরীক্ষা দিবেন, নিবন্ধন পরীক্ষা দিবেন, আর বিসিএসের যারা পরীক্ষা দিবেন, নিঃসন্দেহে বইটা পড়তে পারেন। বিশেষ করে প্রাইমারি নিবন্ধন যারা দিবেন তারা এই বইটার বাইরে কিছু পড়তে হবে না, যদি বুঝে বুঝে পড়তে পারেন ইনশাআল্লাহ। এছাড়া অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য বইটা সংগ্রহ করবেন। বাংলাদেশের সকল জেলা শহরের অভিজাত লাইব্রেরিগুলোতে পাওয়া যাচ্ছে, খোঁজ করবেন। অথবা আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন 01717716344 এই নাম্বারে, অথবা ভিডিওর নিচে কমেন্টস করতে পারেন। এছাড়া আমার তৌকির স্পেশাল জব সাজেশন নামে একটা বই আছে, সেটা গণিত বাদে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সবগুলো। তো এই বইটা বাছাই করা, বিগত সালের থেকে বাছাই করা 6000 কোশ্চিন দেওয়া আছে এখানে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার ঘুরে ফিরে এসেছে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, একজন পরীক্ষার্থী হিসেবে আপনাকে জানতেই হবে। তো আশা করি এই বইটা আপনারা সংগ্রহ করে নেবেন। এখানে বলেছে দেখুন, টাকায় 4টি ও টাকায় 6টি দরে সমান সংখ্যক আমরা কিনে এক ব্যক্তি টাকায় 5টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? পূর্বের অঙ্কের সেম। তো পূর্বের মতো নিয়মে যদি আমরা করতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। এই ধরনের অঙ্কগুলো কয়েক সেকেন্ডে করা যায়। যদি দেখেন এরকম যে নির্দিষ্ট একটা টাকায় কিনেছে এবং এই সংখ্যাগুলো ক্রমিক, দেখেন এখানে 4 আছে, এখানে 5 আছে, এখানে 6 আছে। এরকম যদি এরকম হতো, এখানে 10 আছে, এখানে 11 আছে, এখানে 12 আছে, এরকম যদি তিনটা মিলে যদি ক্রমিক সংখ্যা হয়, এই ক্ষেত্রে অর্থাৎ নির্দিষ্ট দামে দুইটা জিনিস কিনে মাঝামাঝি দামে বিক্রি যদি করে, এই ক্ষেত্রে সব সময় ক্ষতি হয়। আর এটা বের করার জন্য খুব সহজ পদ্ধতি হলো, আপনারা কি করবেন, উপরে 100 লিখবেন সব সময়ের জন্য, উপরে 100 আর নিচে হচ্ছে বিক্রি সংখ্যা স্কয়ার, যে বিক্রি কয়টা করেছে, 5টি বিক্রি করেছে, তার মানে 5-এর উপরে হচ্ছে স্কয়ার। এটা করে কাটাকাটি আসবে, যে কাটাকাটি করে যেটা আসবে সেটাই উত্তর এবং সেটা ক্ষতি হবে। ঠিক আছে, তত পার্সেন্ট ক্ষতি হবে, এখানে পার্সেন্ট। তাহলে 5 দিয়ে 5কে স্কয়ার করলে কত হয়? 25 দিয়ে যদি এটাকে কাটা হয় 4%, তাহলে এটার উত্তর হচ্ছে 4%। তার মানে বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি আমি। সেটা হচ্ছে যে টাকায় 4টি ও টাকায় 6টি, অর্থাৎ এরকম যদি নির্দিষ্ট দুইটা টাকায় কেনা থাকে এবং মাঝামাঝি দামে যদি বিক্রি থাকে, অর্থাৎ সংখ্যাগুলো যদি কোনোভাবে ক্রমিক হয়, তাহলে বুঝবেন যে এখানে ক্ষতি হবে। আর এটা বের করার পদ্ধতি হচ্ছে উপরে সবসময় 100 আর নিচে বিক্রি সংখ্যা স্কয়ার করে কাটাকাটি করবেন, যেটা আসবে সেটাই অ্যান্সার হবে। তো এই অঙ্কগুলো সুন্দর করে আমার তৌকিস জব ম্যাথ বইটাতে দেওয়া আছে। আমি বলেছি বারবার আপনাদের, বইটা সুন্দর করে সংগ্রহ করে নেবেন, ব্যাখ্যা সহ দেওয়া আছে, কিভাবে হলো, কেন হলো, এই জিনিসগুলোও পাবেন আপনারা। তো এই বইটা থেকে বিগত প্রাইমারি পরীক্ষাতে 20টার মধ্যে 17টা পর্যন্ত অঙ্ক কমন ছিল। ইনশাল্লাহ এবারও সেম পাবেন, কেননা আপডেট দেওয়া হয়েছে, 15 থেকে 17টার মধ্যে কমন থাকবে। আর নিবন্ধন পরীক্ষাতে গত নিবন্ধন পরীক্ষাতে 25টির মধ্যে 20টি পর্যন্ত এই তৌকির জব ম্যাথ বইটা থেকে কমন ছিল। এছাড়া আমার লেখা তৌকির স্পেশাল জব সাজেশন নামে যে বইটা আছে, বিগত সালের বিভিন্ন মন্ত্রণালয়ে একাধিকবার এসেছে, এমন ঘুরিয়ে ফিরে এসেছে এই গণিতেই হচ্ছে প্রশ্নগুলো নিয়ে, অর্থাৎ গণিত বাদে, গণিত সেপারেট একটা, আর বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ভূগোল, এই বিষয়গুলো নিয়ে শর্টকাট একটা সাজেশন আছে, যেটা হচ্ছে এমন বিষয়গুলো দেওয়া আছে যেগুলো আপনি যে কোনো চাকরি প্রার্থী হন না কেন এগুলো জানতেই হবে। এবং প্রত্যেকটা পরীক্ষাতেই এখান থেকে আপনি 50%, 60%, 70% পর্যন্ত প্রশ্ন রিপিট পাবেন। মাত্র 6000 কোশ্চিনের সমন্বয় এটা। আশা করি সংগ্রহ করে নেবেন, বাংলাদেশের সকল অভিজাত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। এছাড়া আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে তৌকিরস লার্নিং
স্কুল ওয়েল তৌকিশ লার্নিং স্কুল, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করবেন বাকি সমস্ত বিষয়গুলো পাওয়ার জন্য। দেখুন এখানে বলেছে 160 টাকার একটি দ্রব্য ক্রয় করলে যদি 15% কমিশন পাওয়া যায় তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে। আমাদের এই ধরনের লাভ ক্ষতির অঙ্ক বা কমিশনের অঙ্কগুলিতে মনে রাখতে হবে যে সবসময় ছাড় হয় বা ডিসকাউন্ট হয় বা কমিশন হয় লিখিত মূল্যের উপরে, অর্থাৎ বইয়ে বা দ্রব্যের গায়ে মূল্যে যেটা থাকে সেখান থেকে ডিসকাউন্ট দেওয়া হয়। তো এখানে দেখুন এত টাকার একটি দ্রব্য, মানে এটাই হচ্ছে লিখিত মূল্য ছিল, আমি 15% ডিসকাউন্ট দিয়ে যদি ক্রয় করি তাহলে কত টাকা পাবো। তাহলে মেন কথা হচ্ছে ডিসকাউন্টটা 160 টাকার উপরেই হবে। তো আমরা এটাকে দুইভাবে করতে পারি। প্রথমত এটাকে এভাবে করতে পারি, দেখুন আমরা তো 160 টাকা হচ্ছে কি আছে, এক লাইনে যদি করতে চাই এভাবে লিখব। 160 টাকা হচ্ছে যেহেতু এটা দ্রব্যের মূল্যই আছে সেখান থেকে কি হবে, মূলত 160 টাকার 15% এত এর 15% ডিসকাউন্ট, মানে 15%টা বের করলেই হবে। এখন অনেকে এই যে 160 থেকে মাইনাস করে আবার 160-এর 15% কেন লিখলাম, এটা অনেকের প্রশ্ন, এই বিষয়ে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখুন এটা বাদ দিই, 5 দিয়ে কাটি এটা হবে 3, 5 দিয়ে কাটি এটা হবে 2, 2 দিয়ে কাটলে এটা হবে 8। তাহলে দেখুন এই অংশটাতে আমরা পেলাম 16। তাহলে এখানে 160 বিয়োগ হচ্ছে 16 সমান 136 টাকা, এটাই কিন্তু অ্যান্সার, আর বেশি কিচ্ছু করতে হবে না। এখন অনেকে বলতে পারে যে 160 মাইনাস 160-এর 15% কেন, তো তাদের জন্য আমি বলি যে আমরা কিন্তু সহজ বিষয়গুলোকে কঠিন করে ফেলি। দেখি এখানে যদি আমরা এইভাবে করি যে 160 টাকার একটি দ্রব্য ক্রয় করলে যদি 15% কমিশন পাই, তার মানে দ্রব্যটাতে আমরা কত পার্সেন্ট কমিশন পাবো, 15% কমিশন পাবো। কিসের উপর 15%, 160-এর উপর 15%। তো আমরা যেটা সাধারণত সচরাচর যেটা করি, প্রথমে আমরা এই কাজটা করি, এটা বের করে নিই 160-এর 15% হলো কত টাকা, 160-এর 15% হলো কত টাকা, এটা বের করে নিই আগে। তাহলে 160-এর 15% হচ্ছে, আমি যদি বের করে নিই এখানে পাবো হচ্ছে 24 টাকা, সরি এটা হচ্ছে 24 হবে, 160 বিয়োগ 24, 3 আসতে 24, 160 থেকে 24 বিয়োগ করলে 136 টাকা হয়। তো এখানে যেটা করব আমরা, এটা যখন করবো 160-এর 15% যখন করব সেটা কি করি, সেটা করি হচ্ছে এই যে এটা 24 টাকাকে বের করে নেব। তার পরের লাইনে যাই আমরা লিখব কি, এবার লিখব যে হ্যাঁ 160-এর 15% হচ্ছে কমিশন 24 টাকা, তাহলে হচ্ছে 160 থেকে 24 টাকাটা বাদ যাবে, হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে 136 টাকা পাবো। এবার সহজেই বুঝতে পারি, কিন্তু এই লাইনটা করলে যে এক লাইনে পাওয়া যাবে, কারণ আমরা তো পরের বার 160 বাদ দিলামই, তো আমরা সরাসরি সেটা লিখে কাজটা করলাম, এটাই, আর কিছু না। তো আরেকটা আমরা নিয়মে করতে পারি, সেটা হচ্ছে দেখুন যে সব সময় পার্সেন্টের একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে সবসময় লিখিত মূল্যে 100% হয়। 100%, 100 টাকা না কিন্তু 100%, 100% সমান 1 টাকাও হতে পারে, 100% সমান 5 টাকাও হতে পারে, হ্যাঁ। তো লিখিত মূল্য এখানে আছে 160 টাকা, সেখান থেকে 15% কমিশনে আমি কিনেছি, ঠিক আছে। তো তাহলে এই লিখিত মূল্যটাকে যদি 100% মনে করি, দেখি এখানে লিখিত মূল্যটা 100%, তাহলে 100% সমান লিখিত মূল্য কত, 160 টাকা। তাহলে আমি যদি 15% কমিশন দিই, 15% কমিশন দিলে দাম পাবো কত পার্সেন্টের, দেখি, দেখেন এখানে 100% আছে, আমি কমিশন দিয়েছি কত, 15%, দাম পেয়েছি কত, দাম পেয়েছি হচ্ছে 85%। এটা কিন্তু আমি ছাড় দেওয়ার পর এই পার্সেন্ট আকারে দাম পেয়েছি, এই টাকা না কিন্তু, এটা কিন্তু পার্সেন্ট। তো তাহলে আমরা এই 85%-এর মান বের করলে উত্তরটা পেয়ে যাব। দেখি এখানে 1% সমান হচ্ছে 160/100, আর 85% ইকুয়ালস টু হচ্ছে 85% ইকুয়ালস টু হচ্ছে 160 গুণ 85/100। এটা কাটাকাটি করবেন, সরাসরি 136 অ্যান্সার আসবে, সরাসরি 136 অ্যান্সার আসবে। দেখি আমি এটা কাটি দিই, এটা কেটে দিলে তাহলে কি আসবে, 16 থাকে, 2 দিয়ে কাটলে এখানে হবে 8, 2 দিয়ে কাটলে এখানে হবে 5, 5 দিয়ে কাটলে এখানে হবে 17, তাহলে এই দুটো 8 আর 17 গুণ করে দিই 136 আসবে। আশা করি বুঝতে পেরেছেন, যার যেটা ভালো লাগে সেটা করতে পারেন। এই সুন্দর করে যেটা বলে দিলাম, এই দুইটা পদ্ধতি সুন্দর করে আমার তৌকিশ জব ম্যাথ বইটাতে বুঝিয়ে দেওয়া আছে। তো আপনারা এই বইটা থেকে সর্বোচ্চ কমন পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা পরীক্ষায়। গত প্রাথমিক পরীক্ষাতে এই বইটা থেকে 20টার মধ্যে 17টা কমন ছিল, নিবন্ধনে
25টা থেকে 20টা পর্যন্ত কমন ছিল গণিত। আর এই সুন্দর করে এরকম ব্যাখ্যা করে দেওয়া আছে। আমি এখানে তো এভাবে শর্টকাট করে দিলাম বিকল্প নিয়ম। আমার তৌকিশ জব ম্যাথ বইটাতে এটা বিকল্প নিয়মে করে দিয়ে আবার ব্যাখ্যা দেওয়া আছে যে কীভাবে হলো। সুতরাং আপনারা নিজে নিজে পড়ে বুঝতে পারবেন। তারপর আমার ক্লাস তো রয়েছেই, আশা করি বইটা সংগ্রহ করে নেবেন। বাংলাদেশের সকল জেলা শহরের অভিজাত লাইব্রেরিগুলোতে পাওয়া যাচ্ছে। এছাড়া ভিডিওর নিচে কমেন্টস করলেও আপনি অথবা আমাকে ইনবক্স করবেন, আমি অবশ্যই কুরিয়ার যুগে বই পাঠানোর চেষ্টা করব এবং আমরা সাধারণত সারা বাংলাদেশে কুরিয়ার যুগে বই পাঠাই। এখানে বলেছে দেখুন, একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? তো এই অঙ্কগুলো আমরা কিন্তু খুব সহজেই করতে পারি, লিখিততে যাওয়ার দরকার নাই। 11 টাকায় বিক্রয় করেছি, বিক্রি করে কি করেছি? 10% লাভ করেছি। তো আমাদের মাথায় রাখতে হবে লাভ ক্ষতি অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্য সবসময় 100% হয়, যেটা দিয়ে আমি কিনি সেটা 100% দাম হয়। আবার যখন লিখিত মূল্য থাকে, কোনো জিনিস লেখা আছে সেখান থেকে ডিসকাউন্ট হয়, লিখিত অংশটা 100% হয়। তো এই কনসেপ্টটা যদি আমাদের থাকে যে লাভ ক্ষতি অঙ্কে কী হয়, যেটা আমরা কিনি সেটা 100% হয়, আবার যদি বেশি দামে বিক্রি করি, যেমন 100% দামে কিনেছি আমি, তো বিক্রি করেছি 10% লাভ করেছি, তাহলে বিক্রি মূল্য হবে আমার 110%। এই 110% মানে হচ্ছে এখানে 100% লাভ, 100% হচ্ছে ক্রয় মূল্য আছে, আর বাকিটা হচ্ছে লাভ। তো এখানে কি বলতেছে আমরা দেখি, এখানে বলতেছে একটি কলম 11 টাকায় বিক্রি করেছে। লক্ষ্য রাখি, বিক্রি করে ফেলেছে, কিন্তু ফেলে কি করেছে? 10% লাভ করেছে। তার মানে যখন কেনা ছিল সেটা আমার 100% দাম ছিল, তো আমি আবার তার উপর যদি 10% লাভ করি, আরও 10% যুক্ত হবে, টোটাল তাহলে আমার বিক্রি হবে হচ্ছে 110%। এই 110% কখন হচ্ছে? যখন আমি 10% লাভ করতেছি। যখন আমি 110% দামে বিক্রি করতেছি তখন টাকায় পাচ্ছি 11 টাকা। তার মানে এই 11 টাকার মান হচ্ছে 110%। এখন এর মধ্যে কি আছে? এই 110%-এর মধ্যে 100% ক্রয় মূল্য আছে, 10% লাভ আছে, টোটাল হচ্ছে 11 টাকা। তো এখানে বলছে কলমটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা তো স্বাভাবিক জানি যে কলমটির ক্রয় মূল্য হচ্ছে 100%। তাহলে 110% সমান যদি 11 টাকা হয়, তাহলে 11/110 1%-এর মান, আর 100%-এর মান এখানে বের করলে উত্তরটা পেয়ে যাব। 100%-এর মান হচ্ছে 11 গুণ হচ্ছে 100/110। তাহলে এটা কেটে দিলে 11 বাদ দিলে থাকে হচ্ছে 10 টাকা। এই উত্তর হচ্ছে 10 টাকা। এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই জিনিসটাকে আমরা চাইলে আরও সহজে করতে পারি যদি আমাদের ওই কনসেপ্ট থাকে। লক্ষ্য রাখি, যদি একটা পার্সেন্ট সমান একটা মান আসে, দেখেন এখানে একটা পার্সেন্ট সমান একটা মান এসেছে 11 টাকা, যদি এরকম আসে এবং সেখান থেকে যদি 100%-এর মান বের করতে হয় বা সম্পূর্ণ অংশের মান বের করতে হয়, তাহলে এই যে পার্সেন্টের জন্য পাশে একটা 100 গুণাকারে লিখতে হয় আর বাকি সংখ্যাটা নিচে বসে। এই কথাটা জানলে এগুলো আর লেখার দরকার নাই। তাহলে দেখুন এই ফরম্যাটটা আর এই ফরম্যাটটা কিন্তু এক, এটাও কাটাকাটি করলে 10 আসবে, উত্তর হয়ে গেল। এখানে বলেছে একটি জিনিস বিক্রি করে বিক্রেতা কি করেছে? ক্রয় মূল্যের 35% লাভ করেছে। তাহলে মোট 280 টাকা লাভ হলে জিনিসটির ক্রয় মূল্য কত ছিল? লক্ষ্য রাখি আমরা এখানে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ভাবার অবকাশ আছে, মাথায় চিন্তা আসতে পারে, কিন্তু অঙ্কটা খুবই সহজ। দেখুন সহজ করে ভাবি আমরা, এখানে কি করেছে? 280 টাকা লাভ করেছে। এই 35% থেকে পুরা অঙ্কের একটা লাইন লেখা যায়। 35% কি করেছে? লাভ করেছে। তার মানে 35% যদি লাভ করে তাহলে ক্রয় মূল্য 100 টাকা ছিল, মানে শতকরা যদি 100 টাকায় যখন 35 টাকা লাভ করব তাকেই বলা হয় 35% লাভ। তো তাহলে আমরা লিখতে পারি যে 35 টাকা লাভ করলে, 35 টাকা লাভ হলে ক্রয় মূল্য ছিল 100 টাকা। 1 টাকা লাভ হলে ক্রয় মূল্য ছিল 100/35 টাকা, আর 800 টাকা, দুঃখিত, 280 টাকা। 280 টাকা ক্রয় মূল্য হলে 100 গুণ 280 আর বাই হচ্ছে 35। 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 20, 7 দিয়ে কাটলে 28। তো তাহলে এখানে 4 2 8, এই হচ্ছে 800 উত্তর।
আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ, শুধু ভাবাটা শুরু করতে হবে। এখানে 35% লাভ থেকে আমার ক্লুটা এটা মাথায় রাখলেই হচ্ছে। এখানে বলেছে 612 টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় 15% ক্ষতি হয়েছে, ব্যাগটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। এখানে একটা বিষয় লক্ষ্য করি আমরা, এখানে কিন্তু পার্সেন্টের খেলাটা জানলেই হবে, আর কিছু না। লক্ষ্য রাখি আমরা 15% ক্ষতি হয়েছে, নির্দিষ্ট একটা দামে বিক্রি করেছি, 15% ক্ষতি হয়েছে। এখন আমরা ইতিপূর্বে বলেছিলাম, মনে আছে কি না, যে সব কিছু জিনিসের প্রাথমিক মান হচ্ছে 100%। তার মানে কি, যখন আমি কোনো কিছু কিনি তখন সেটা 100% দামে কিনি। তার মানে 100% দামে আমি একটা জিনিস কিনেছিলাম, কিন্তু বিক্রি করার সময় আমি কি করেছি, 15% ক্ষতি করে ফেলেছি। তো 15% ক্ষতি করার পর পার্সেন্টে একটা পার্সেন্ট পাবো আর টাকায় একটা টাকা পাবো। তাহলে 15% যদি আমি ক্ষতি করে যদি ফেলি তাহলে আমি পার্সেন্টে কয় টাকা পাচ্ছি, পার্সেন্টে পাচ্ছি হচ্ছে, পার্সেন্টে টাকা না, পার্সেন্টে কত পার্সেন্ট দামে আমি বিক্রি করলাম, 85% দামে বিক্রি করলাম। যখন 85% দামে বিক্রি করলাম তখন আমি কত টাকা পেলাম, তখন আমি টাকা পেলাম 612 টাকা। বিষয়টা ক্লিয়ার? মানে বিষয়টা হচ্ছে এই যে একটা পার্সেন্ট সমান যে একটা মান, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় আনতে হবে। তো এবার আমাদের এখানে বের করতে হবে কি, দেখুন বলেছে ব্যাগটি যদি আমি কি করতাম, যদি 10% লাভ করতাম তাহলে কি হতো। 10% লাভ করলে আমি 110% দামে বিক্রি করতাম, কেননা লাভ ক্ষতির হিসেব হয় কোথা থেকে, ক্রয় মূল্য থেকে। ক্রয় মূল্য 100% ছিল, যখন ক্ষতি করেছি 15% বাদ দিয়েছি। তাহলে আমি যদি আবার লাভ করি, দেখি লাভের ক্ষেত্রে কি হবে। তাহলে লাভের ক্ষেত্রে আমি ক্রয় মূল্য কিনেছিলাম 100% দামে, আমাকে লাভ করতে হবে 10%, তাহলে আমি আরও 10% লাভ করব। তাহলে আমি আমাকে কত পার্সেন্ট দামে বিক্রি করতে হবে, 110% দামে বিক্রি করতে হবে। তাহলে আমি যখন ক্ষতি করেছিলাম 85% দাম পেয়ে 612 টাকা পেয়েছিলাম, তাহলে এবার 110% দাম পেলে কত পাবো, এটা বের করলেই হয়ে যাচ্ছে। তাহলে দেখি এখানে 1% সমান 612 বাই হচ্ছে 85, আর হচ্ছে 110% সমান 612 গুণ 110 বাই হচ্ছে 85। এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 720 টাকা। এটাই উত্তর। আর একটা বিষয় বলি, কেউ যদি আমরা জেনে যাই, কখনো বুঝে যাই যে পার্সেন্ট সমান একটা মান পেয়েছি, পার্সেন্ট সমান 612 টাকা একটা মান, তাহলে কি হয় যে এই পার্সেন্টের জন্য 612-র সাথে একটা পার্সেন্ট যুক্ত হয়, অর্থাৎ একটা পার্সেন্ট সমান একটা মান পেলে এই পার্সেন্টটা মানে হচ্ছে 100, সেটা পাশের সংখ্যাটার সাথে যোগ হয়, আর এই পার্সেন্টের সাথে যে সংখ্যাটা এটা নিচে বসে। তাহলে দেখেন বিষয়টা এরকম হবে, 100 গুণ 100, 612 গুণ 100 বাই হচ্ছে 85। এই ফরম্যাটটাই যখন আপনি বুঝে যাবেন যে একটা পার্সেন্ট সমান একটা মান। 10 টাকায় 11টি বই ক্রয় করে 11 টাকায় 10টি বই বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এই ধরনের অঙ্কগুলো একটু ঝামেলা হয়, কেন, যে কোন টাকায় কি বিক্রি করতেছি কি কিনতেছি এটা পড়তেই ঝামেলা মনে হয়। তো এই অঙ্কটা একটু চিন্তা করি আমরা সহজেই, কোনো ঝামেলা ছাড়াই। এখানে দেখুন বলেছে যে টাকায় 11টি, টাকায় 10 টাকায় 10টি, 10 টাকায় 11টি বই ক্রয় করেছে, আবার কি করেছে 11 টাকায় 10টি বিক্রি করেছে। তো লাভ কত হয়েছে শতকরা, এটা জানতে চেয়েছে। আমরা এই অঙ্কগুলো করার জন্য সবথেকে সহজ যে পদ্ধতি, সেটা হচ্ছে এই যে 2টা টি আছে না, 2টা টির লসাগু করে ওই সংখ্যক বই কিনেছিল এবং ওই সংখ্যক বই বিক্রি করেছিল বলে ধরে নেব। তো তাহলে এখানে যদি আমরা 11, দেখেন এখানে টি আছে 11 আর টি আছে 10, তাহলে আমরা যদি 11 গুণ 10 করে ফেলি, 11 10কে 110টি ক্রয় করেছিল, এটা ধরে নিলাম। মনে করি এতটি ক্রয় করেছিল, তাহলে দেখি, তাহলে এতটি ক্রয় করেছিল মানে কি, এতটি বিক্রয় করেছিল, তো কিনেছিল কয় টাকায় সেটা আগে দেখি। তো এখানে যেটা বলেছে যে 11টির দাম, 11টির
ক্রয়, ক্রয় হচ্ছে 10 টাকা, একটির ক্রয় 10/11 টাকা, আর হচ্ছে 110টির ক্রয়। কেননা 110টি যে আমরা লসাগু করে পেয়েছি, এটা করার কারণ হচ্ছে এটা করলে আমরা ফ্র্যাকশান পাবো না। এটা কিন্তু আমরা আলাদাভাবেও করতে পারতাম, কিন্তু এইভাবে করলে আমরা ফ্র্যাকশান পাবো না, ভগ্নাংশ আসবে না। 10 গুণ 110 বাই হচ্ছে 11, তাহলে 11 যদি কেটে দিই এটা হচ্ছে 10, তাহলে 100 টাকা। এই 100 টাকায় কী করেছিলাম? এই 100 টাকায় হচ্ছে আমি 110টি কিনেছিলাম। এবার দেখি সেটা বিক্রি করেছিলাম কত টাকায়। বিক্রিরগুলো এখানে দেওয়া আছে যে 11 টাকায় 10টি বই বিক্রয় করলে, তার মানে আমি 10টি বিক্রি করেছি, 10টির বিক্রয় হচ্ছে 11 টাকা, 10টির বিক্রয় সমান 11 টাকা। তাহলে একটির বিক্রয় কত হবে? 11/10 টাকা। যেহেতু 110টাই কিনেছিলাম, তাহলে 110টাই বিক্রি করে দেখি কয় টাকা কী অবস্থা, পকেটে আসে কি না। তাহলে 11 গুণ হচ্ছে 110 বাই হচ্ছে 10, তাহলে দেখুন এটা যদি কেটে দিই এটা আসবে হচ্ছে 121 টাকা। তাহলে যেই জিনিসটা আমি 100 টাকায় কিনেছিলাম 121 টাকা বিক্রি করলাম, তার মানে 121 টাকা বিক্রি করেছি, সেই জিনিসটা কিনেছিলাম 100 টাকায়, তাহলে আমার 21 টাকা লাভ হয়েছে, মানে হচ্ছে 21% লাভ। কেন 21% লাভ? যেহেতু 100 টাকায় কিনেছিলাম, 100 টাকার কথা চলে এসেছে, এই জন্য 21% লাভ। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ধরনের অঙ্কগুলা আমার তৌকির জব ম্যাথ বইটাতে সুন্দর করে দেওয়া আছে, এবং অঙ্ক বাছাই করা অঙ্কগুলো সেখানে দেওয়া আছে। আমি যেমন বলতেছি, গ্যারান্টি দিয়ে বলবো যে আমি লাভ ক্ষতির যে অঙ্কগুলো করাবো এখানে সিরিয়ালি এই সিরিজের 100টা অঙ্ক গুনে গুনে আমার সাথে সাথে করবেন এবং আমার বইটা ধরে ধরে করবেন। আশা করি এই লাভ ক্ষতি অঙ্ক থেকে এরকম প্রত্যেকটা টপিকই পর্যায়ক্রমে আসবে, তবে একটা টপিকের কথা বলছি আর কি। এরকম পর্যায়ক্রমে আপনি এই লাভ ক্ষতি থেকে যে অঙ্কই আসুক না কেন, যে কোনো পরীক্ষাতে আপনি পারবেন এবং পারবেন, কেননা ইতিপূর্বে এটা পরীক্ষিত। তো আমার তৌকির জব ম্যাথ বইটা বাংলাদেশের সকল জেলা লাইব্রেরিতে, অভিজাত লাইব্রেরিগুলোতে পাওয়া যাচ্ছে। এছাড়া আমার ফোন নাম্বার হচ্ছে 01717716344, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। 44 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে আপনারা নক করতে পারেন। এটাতে ইমোও আছে, নক করবেন। সরাসরি ফোন দিলে অনেক সময় রিসিভ করা সম্ভব হয় না, তো আপনারা SMS করে রাখলে রেসপন্স করা সহজ হয়। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তৌকিরস লার্নিং স্কুল, SCHOOL, তৌকিরস লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার অনলাইনে একটা ব্যাচ চলতেছে, আপনারা চাইলে অনলাইনে ম্যাথ কোর্সে ভর্তি হতে পারেন, সুযোগ আছে। শিট দিয়ে সেখান থেকে পড়ানো হয় এবং গ্যারান্টি দিয়ে পড়ানো হয়। এছাড়া আমার তৌকিরস বেসিক ম্যাথ নামে একটা ফেসবুক গ্রুপ আছে, জয়েন করবেন।